তাই জমিন চলতে বালা মানুষের লগে চলিও, ফেসুয়ার লগে চলিও না, সহজ সরল মানুষের লগে চলিও। কারণ সহজ সরল মানুষে যদি তোমার গালিও দে, মনে করি এই গালির দোয়া আছে, এই গালির দোয়া আছে। আর ফেসুয়া মানুষের লগে চলিও না, ইগে যদি শান্তিতে শান্তিতে চোখ বিদাইয়া দাড়ি বিদাইয়া দোয়া দে, মনে করিয়া দোয়া দিয়াও তোমার আরো 3 বছর বিপদ হলাইয়া যায়। আরে আসো কেন, এখানে বাস্তব কথা কই। আর ফেসুয়ায় দোয়া দিলেও ভাই দোয়াত ফেস থাকে, আর সহজ সরল মানুষে গালি দিলেও গালিত ফেস থাকে দোয়া। তাই প্রতিজন মানুষের আল্লাহ তাআলা আমরা রে সহজ আর সরল বানার তৌফিক দিতে হো। আল্লাহুম্মা আমিন। মুমিন বনো, জমিন পাক্কা ইমানদার বনো। ইটা আইব, ইটা জমিন কত দাঙ্গা আইব, কত ফিতনা আইব, কত জুলুম আইব। কারণ আমাদের পূর্বপুরুষদের উপরে তো ওটাই ছিল। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই জুলুমও ছিল, ওই অত্যাচার করা হয়েছে। সাহাবা একরামের লগে কি ব্যবহার করা হয়েছে। আমরা তো কিচ্ছু ভাইয়ার, আমরা তো কিচ্ছু ভাইয়ার না, ভাইয়ার নি আমরা। আমরা তো কম দামি মুসলমান, আমরার দাম নাই। ও কারণে আমরা ইমান আমার কাছে দাম। তাই প্রথমে ইমান মজবুত করেন, ইয়াকিন মজবুত করেন, নিয়তকু ক্লিয়ার করেন, বেজালি নিয়ত করিও না। ও দেখিও, আমি দেখছি যারা ডক্টরের কাছে যায়, ডক্টরের কাছে যায়, দেখিও একটা মানুষের দিল আছে, হগুর কাছে যাইতাম নি বেমার কমবনি, হগুর কাছে যাইতাম নি বেমার কমবনি। ও দেখি এখানে হারামর নামে ইগে যদি লাখ টাকাই ডাক্তারের কাছে গিয়া দোয়াই করে, জোরাও আতো না, কেন আরাম হয় না, আরাম হয় না। আর কোনো গুড় যদি নিয়ত থাকে, ইগু দামি দোয়াই না দিয়া ওদি খালি 1.5 টাকার ট্যাবলেট এগু দে, প্যারাসিটামল দে, এর বাদেও আরাম হইতে। এখানে ইন্নামাল আমালু বিন নিয়া, নিয়ত উপরে আমলের বিশ্লেষণ। এখানে সেম টু সেম তাবিদের গপ ফরিয়ার মেসাবলের কাছে মানুষ তাবি জানার যায়, আমার কাছেও যায়। তো যেটা এখন খামো লাগবো নি ওইব নি, ওদের কি করে হারামর নামে খামো লাগে না। এখানে আস্তা পৃথিবী বাসা আলিমর কাছে গেলে ওইগুর তাবিদে অ্যাকশন, কারণ মনো কুতকুতি থাকে, খদবদ থাকে, দিল সফা। আমরা মুরব্বী হলে কইতা শুনতাম নিয়ত সফা বলা দফা, নিয়ত সফা বলা দফা। তাই যে কোনো কাম করতে ইয়াকিন মজবুত করি, যে কোনো কাম করতে ইয়াকিন মজবুত করি, অন্তর ওখান ক্লিয়ার করি, বেজালি করি। আর না জমিনও বেকার হয়ে দিবা আখেরাতো। এখন যদি নমাজও বেজাল থাকে, কবরকে শান্তির বেজাল আছে নি, আর মাত আছে নি, হিনও বেজাল, আল্লাহ আর বেজাল ভরি দিব তোমার। তাই প্রতিজন মানুষে সহজ সরল বনয়, দিল সাফ করুন। যে কোনো মানুষের লগে আলোচনা করতে, ব্যবহার করতে ক্লিয়ারলি মাতিও, সাফ মাতিও। যদিও প্র্যাকটিক্যাল তোমার খারাপ পায়, এর বাদেও তোমার দেখবে দোয়া না মানুষটা ঠিক আছে। আর যেটা তোমার সামনে হুজুর 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কই, এটা ফিসে রাতি বাস ঢুকাইতে সময় যায়। মাত বুঝা যাননি? অতিভক্তি চুরের লক্ষণ, অতিভক্তি চুরের লক্ষণ। মাথায় রাগ কতরা নি, মাইন্ড কতরা, ডোন্ট মাইন্ড, গুসান বুঝা। তাই আমরা আজ থেকে কোনো মানুষের হিংসা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে করি কই ইনশাআল্লাহ। হিংসা না, কোনো মানুষের ব্যাপারে আমরা সমালোচনা করতাম না ইনশাআল্লাহ। সমালোচনা যদি করার যোগ্য আজ ও মেসাবর ব্যাপারে বা আমার ও বাইর ব্যাপারে শুনছ ন, অমুকে কইছে, অমুকে অমুকর ফুরিওগুলো ইয়া গেছে কি, সাধারণ এক্সাম্পল দিয়া, দরিয়া ফুরানিও না, এক্সাম্পল দিয়া। আপনার দায়িত্ব না ফেলা তার বাড়িতে ইয়া খবর ওখান লইতা, অগু শরীয়তর বিচার হইল, অগু পয়লা জায়গাতে ইয়া আপনি খবর লইতা, আপনার খান দি হুনতা, চোখ দি দেখতা, আরো 2 জন বালিক মানুষ হইতো, পুরুষ সকল, এরা শোক ইয়ানে সাক্ষী দিত, ওই অমুকর ফুয়া দেখছি, অমুকর ফুরি লইয়া গেছে। এরপরে গিয়া তুমি বিয়াফারে আলোচনা করতে, সমালোচনা না, আলোচনা বিচার করতে। মাত বুঝা গেছেন? কারণ ফাটা বাসে যদি ডুল বাজাও, তো পয়লা তুমিও তো মিথ্যাবাদী নেন, পয়লা তুমিও মিথ্যাবাদী নেন। তাই জিনিস বুঝবা, যে কোনো জিনিসের ব্যাপারে মানুষের সমালোচনা করি না। আমি যে কোনো জায়গাত গেলে এখন আমার ইউটিউবার ভাই তো কইতে পারবা, আমি ওই মেডিসিন মানুষের যে মানুষের সমালোচনা জমিন তাকে উঠে যেত, তো জমিনে একতা আইব, জুড় আইব, মহব্বত আইব। আই যে সমাজে তুর ফয়দা লইছে, সমাজে একতা নাই, সমাজে মহব্বত নাই, শুধু হিংসার কারণে, শুধু সমালোচনার কারণে আপনি জড়ত কইয়া দেখুন। এই স্ত্রী স্বামীর প্রতি মায়া নাই, স্বামী স্ত্রীর প্রতি মায়া নাই, এখানে এই সমালোচনার সন্দেহ।
সন্দেহ ফ্যামিলি ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, এলাকা ধ্বংস। তাই ওটা জিনিসটা কি আমরা বাসাই, ইনশাআল্লাহ জমিনও কামিয়াব, আখিরাতও কামিয়াব ইনশাআল্লাহ। তাই ওটা কি বাসিমু তো ইনশাআল্লাহ। রহমানুর বন্দার সিফত হইল ওটা যে রহমানুর বন্দা জীবনে খেরোর হিংসা করতো না, রহমানুর বন্দা জীবনে খেরোর পরনিন্দা করতো না, রহমানুর বন্দা জীবনে খেরোর গিবত গাইতো না, রহমানুর বন্দা জীবনে কোনো মানুষের হক মারিয়া খাইতো না, রহমানুর বন্দা জীবনে কোনো মানুষের কষ্ট দিয়া কোনো কথা হইতো না, রহমানুর বন্দা জীবনে কোনো মানুষের আঘাত করতো না। ও আল্লাহ তাআলা ফরমান ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন রহমানের বান্দা, যখন একজন পাক্কা মুমিন, একজন পাক্কা ইমানদার যখন রাস্তা বাই হাঁটিয়া যাইব, রাস্তা বাই যখন চলাফেরা করব, ওই সময় এখানে যদি কোনো জাহিল মূর্খ মানুষের সাথে তার সাক্ষাৎ হয়, কোনো অশিক্ষিত মূর্খ মানুষের সাথে যদি তার দেখা হয়ে যায়, তাহলে তুমি রহমানুর বন্দা যত বড় হাজি সাহেব হও, তুমি রহমানুর বন্দা যত বড় আলিম হও, তুমি রহমানুর বন্দা যত বড় মুফাসসির হও, তুমি রহমানুর বন্দা যত বড় মুহাদ্দিস হও, যত বড় মুফতি হও, শেখুল হাদিস হও আর শেখুল ইসলাম হও, যদি তুমি অরিজিনাল রহমানুর বন্দা হয়ে থাকো, একজন টেলাওয়ালা রিক্সাওয়ালা ভিক্ষুক দেখার পরে তার আগে তুমি সালাম দিবা, কও সুবহানাল্লাহ। আর যদি মনে করো ওই বন্দা একজন মুমিন মুসলমান টেলাওয়ালা রিক্সাওয়ালা ভিখারি দেখার পরে সালাম না দে, মনে করিও ভাই সাহেব যত বড় শেখুল হাদিস হও, যত বড় মুফাসসির হও, আর যত বড় ওয়াইজ হও না কেন, ভাই সাহেব এখনো পরিপূর্ণ ইমান তোমার দিলের মধ্যে জায়গা হয় নাই, কও ঠিক কিনা? ঠেলাওয়ালারে সালাম দিতে শরম লাগে, রিক্সাওয়ালারে সালাম দিতে শরম লাগে, ভিক্ষুকরে সালাম দিতে তার স্ট্যাটাস ধরে। আবার নাম মুসলমান, আবার নাম মুসলমান। এটা তো মুসলমানের কার্যকলাপ, যে কোনো মানুষের সালাম দাও। নবীজি ফরমায় সালাম রে তোমরা আম করো আর মানুষের খানিরে আম করো। সালাম রে আম করো, তুই খানিরে আম করো, মানুষের যারে পাও খাবাও, এর লাগি বাড়ি বেশি খাবাই তাই কেন হইসই এখানে বুঝিও। সালাম রে আম করতে সালামে মানুষের লোকে মায়া মহব্বত জুড়ায়, মহব্বত জুড়ায়, হিংসা দূর করিয়া অহংকার মুক্ত দিন দেখিতে। তাই যে কোনো মুসলমান পাইলে সালাম দিব ইনশাআল্লাহ, আরো দূরে করি কই ইনশাআল্লাহ। তবে যুবক হলে হিগুন্তরে দিও না, বুঝা গেছে? মানে হাও হিতা বনিন্তরে সালাম না, যেন সালাম দিলে ফিতনার ডর আছে, ইনো সালাম না। আনে বাদে কইবা হুজুরে কইছো সালাম দিতাম খাইল থাকি দেখু কলেজে যাইতো আসসালামু আলাইকুম ভালো আছেননি, ইনো সালাম না। মানে মেয়ে হলে ওপেন সালাম দেও, পুরুষ হলে ওপেন সালাম দেও, কোনো অসুবিধা নাই, গুনাহ নাই। যেন সালাম আগে দিবে এই অহংকার মুক্ত দিন দেখি ভাইবা কই সুবহানাল্লাহ, জোরে করি কই সুবহানাল্লাহ। সালাম সালাম দিও, সমিন ওতারে প্রচলন করো, গুড নাইট, গুড মর্নিং, ইথানা আসসালাম। এই প্রচলনে মোল্লায় এই আমেরিকার দেওয়া সিলেবাস সকাল থেকে উঠার বাদে হয়েছে গুড মর্নিং, এই দুপুরবেলা হইলে হস গুড ইভিনিং, সূর্য ডুবিতে হস গুড আফটারনুন, রাত ঘুমাইতে হস গুড নাইট। আমি দিকার করি সারাটা মিলে কোনো আমরা পাইছি, সারাটা মিলে কোনো টেংরায় আমরা পাইছি নি। কিন্তু সালাম দিলে আপনার যে সালাম দিবাই, যেই আগে সালাম দিবাই 30 নাকি ভাইবাই, আর দিন সালামর জবাব দিবেন 10 নাকি ভাইবাই। এখন গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন আর গুড নাইট মিলিয়া যদি সারাটা জিন্দগি তুমি গুড নাইট হইয়া যাও, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার রাই পরিমাণ কোনো নেকি ভাইতায় নাই, কৌটি কিনা? আর যদি কোনো মানুষরে সর্বপ্রথম কোনো মুরব্বীরে, কোনো যুবকরে, কোনো ছোট্ট বাচ্চারে যদি সর্বপ্রথম আসসালামু আলাইকুম খাও, নবীজি ফরমাইন তোমার নাম আমলো আল্লাহ 30 নাকি দিয়া দিব, খাও সুবহানাল্লাহ। নম্বর 2 তোমার দিল থেকে অহংকার দিয়ে সরাই আনিব। নম্বর 3 যে মানুষরে তুমি সালাম দিলাই ওই মানুষের প্রতি যদি তোমার হিংসাও থাকে, আল্লাহ হিংসারে দূর করিয়া, দুশ্মনীরে দূর করিয়া তোমার আমার দুইজন মানুষের দরমিয়ানো আল্লাহ মোহব্বত ফয়দা করিয়া দিব, খাও সুবহানাল্লাহ। পরীক্ষা করিলিও, আইজ থেকে যদি খেওরের স্ত্রী ওয়াইফ যদি খেওরের উপরে গুছা থাকেন, কর্কশ রাশি থাকেন, সিংহ রাশি থাকেন, ডেইলি সালাম দিও, ডেইলি সালাম দিও, দেখবা সব দূর হয়ে গেছে গিয়া। খেওরের মা গুছা থাকেন, খেওরের বাবা গুছা থাকেন,
আজ থেকে গিয়া সালাম দিও, ঘর থেকে বাড়াইতে সালাম দিও, হামাইতে সালাম দিও। ইনশাআল্লাহ তাআলা আমি জাবির হোসেনের গ্যারান্টি সহকারে হয়ে যাই। আর 30 দিনের ভিতরে তোমার মার গুসা, তোমার বাবার গুসা তোমার উপরে থেকে আল্লাহ সরাইয়া নিব। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে করি কও সুবহানাল্লাহ। সওয়াবর নিয়তে দিও, আসিয়া সালাম দিও না, দিল নরম করে সালাম দিও, কন্টিনিউ সালাম দিও, দেখবা দুশ্মনী বন্ধ। মাত বুঝা যার ভাই। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যখন কোনো মানুষের লগে মুখাতব হইব, দেখা হইব, কোনো জাহিল অপরিচিত হোক আর পরিচিত কোনো মুসলমান হোক, দেখার লগে লগে আসসালামু আলাইকুম ও তখন দিলেও যথেষ্ট। লম্বা করিয়া যদি ফারতে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝা গেছে নি? মাত ক্লিয়ার বুঝা গেছে? তাই প্রতিজন মানুষে একজন মানুষে আরেকজন মুসলমানকে সালাম বেশি করে দিও। শুধুমাত্র কোনো নারীয়ে কোনো বেগানা পুরুষে সালাম দিও না, কোনো পুরুষে কোনো বেগানা নারীরে সালাম দিও না। প্রতিজন মেয়ে হলে, প্রতিজন পরিচিত অপরিচিত মেয়ে হলে ওপেনলি সালাম দিয়ে যাইও। আল্লাহর কোরআন আর হাদিসের জীবনে তোমার বাধা দিত নাই। আর প্রতিজন পুরুষ হলে অপরিচিত আর পরিচিত যদি কোনো পুরুষ পাও, এমনকি ওখান থেকে যদি সৌদি আরবও যাও, ওই আরবি মুসলমান দেখাও, তুমি আজ ওই মুসলমানে আগে সালাম দিও। ওখান থেকে যদি তুমি পাকিস্তান যাও, তুমি সিলেটবাসী মানুষে হিন্দিভাষী মানুষ যখন ফাইবায় গিয়া উর্দুভাষী মানুষ ফাইবায়, তুমি আগে সালাম দিও। তাতে তোমার দাম জমিন কমতো নাই, আল্লাহ দুনিয়া আখিরাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আগে সালাম দিও, এতে বুঝুক আর না বুঝুক। দুধ করে সালাম দিয়ে দিলে হ্যাঁ বুঝতে পারে, কারণ হ্যাঁ তো হিন্দি মানুষ, তোমার এখানে কোনো এমরা বুঝতো না। আর যদি কো ভাই সাহেব বালা আসুনি আসসালামু আলাইকুম, আপনি क्या बोला, आपने क्या कहा, मैं नहीं समझा, ওখানে বুঝবো। মাত বুঝা যার তো। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা সিলেটি মানুষ হইলে আল্লাহ আমরা এমন এক দিমাগ দিছেন যে আমরা পৃথিবীর প্রত্যেকটা ভাষা শিকার চেষ্টা করলে আলহামদুলিল্লাহ শিখতে পারি। হুকা সুবহানাল্লাহ, জোরে করি কও সুবহানাল্লাহ। কিন্তু এক আরবি মানুষে সিলেটি ভাষা যদি শিকার লাগে কিয়ামত হই দিব, কিন্তু সিলেটি ভাষা শিখতে পারেন। এক হিন্দিভাষী মানুষে সিলেটি ভাষা যদি শিকাত লাগে দেখবাই জিন্দেগি যায় কি বাতে কিতা কয় হেও বুঝে না, আমরাও বুঝি ইলা হয় না নি ভাই। কিন্তু আল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা এমন এক দিমাগ দিছেন, এমন এক জবান দিছেন, এমন এক অন্তর দিছেন, পৃথিবীর যে কোনো ভাষার চেষ্টা করলে আমরা শিখতাম পারি। জোরে কই আলহামদুলিল্লাহ, আরো জোরে কই আলহামদুলিল্লাহ। জীবনে মানুষে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক চালাইছে না? চালাইছেন, জীবনে চালাইছেন। এখন করে অনেক মুরব্বী আছেন, এখন বুঝইল না। কিন্তু আমার ভাই এনতে পারেন, খানো ফেসবুকের অপশনও, খানো লাইভ, খানো কিতা, খানো কমেন্টস, খানো শেয়ার, সারা তারা বুঝে। সময় লাগছে না শিখতে। এমনকি 4 বছর হরতারা তো মোবাইল দিয়া কই ফ্রি ফায়ার গেম মানে দিত। দেখ ভাই আপনি 4 চামচ সারি বিজাইবা, 7 বিজাইবার আগে হে তোমার গেম মানে দিয়া আস। মানে জমিন এখন উন্নত, ডিজিটাল ইন্ডিয়া। হাসানানি ভাই, আগর জমানাত মানুষে জমিন বেশ সরিয়া লইতো, কিদার লাগে মিরাজদার হইতাম, কিতা কইতা মিনাজদার হইতা। ওখান নানি ভাই মুরব্বী সাহেব হলে কিছু মাতিও, আমরা বয়স খানো খাইল দুনিয়া তাইলাম হইতে গেলে মানুষে মিরাজদার তুকাইতো। আগে ফুড়ি বিয়া দিতে, ফুয়া বিয়া দিতে, খানো তোমার এবার মাতিস না। 100 বিঘার মালিকর যে মিরাজদার বেটা, অমুকর ঘর থেকে আমার ফুড়ি আনতাম ফুয়ার লোকে। আস্তা হরিশনগর মানুষ এখানে ফুলতে ফুলতে আসমান হইদার কিয়া বা অমুকর ফুয়া তো দেন তাকি ফুড়ি আনছি। এখন যদি 100 বিঘা নাই, খালি 2 বিঘা খেত করনেওয়ালা বাড়িত গিয়া যদি বাইকেরা ফুয়া বিয়ার মাত দে, খাম হইব নি? ইগারিনো বিয়া করবো নি গিয়া ক্ষমতা এখন করবো নি? ডিজিটাল জামাই তুকাইন বাইন তো ডিজিটাল হইনা বেটি তুকাইন, দেখে বেশি তোরা 8 ময়তা মুখ লাগাইতে পারে। আর আমার বইনওয়ালা জামাই তুকায়, দেখে বাইকর খরইয়া শাহাবাদ বাজার, খাটলিছড়া টাউন, হাইলাকান্দি টাউন ও বিভিন্ন পার্কও ঘুরাইতে পারে। অগু তুকানি মনে মনে এমনি প্রকাশ্য হইন না, আর কোনো গত হই লাইট। এই আগর জমানা আসলো, মডার্ন আসলো। জমিন যত আগে দিয়ে অ্যাডভান্সর ডিজিটালর, কিয়ামত সামনে আছে। তাই প্রতিজন মানুষের আখলাক হইতো নর্মেল, ব্যবহার হইতো নর্মেল। মানুষের লোকে কথাবার্তা করতে কোনো হিংসা বিদ্বেষ করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। প্রতিজন মানুষের লোকে ব্যবহার বালা হয়। জমিনও ফায়দা হইয়ারে হুনো। আমরা সিলেটে খাসিয়তে গোয়া আছে, মানুষ মারা যাওয়ার পরে জনতার মাঠো নিয়ে জিকার করেন না, ইমাম সাহেবরে কইবা আর না গাঁর মুরব্বীরে কইবা, আপনি তোরা উবাইন না, জিকার করেন
অমুকর আমল কিলা আসলো হেন কিতা কইন আমি কই আর দেও আমার বাইর পক্ষ থাকিয়া ইগু তো বড় জিন্দেগি খাটাইয়া গেছে খেয়রের যদি ভাও দিয়া হাত দিয়া মুখ দিয়া কষ্ট হইয়া থাকে আমরা মাফ চাইয়ার আমি জিকার করিয়ার দেখুর পক্ষ থেকে মাফ চাইলে এগে তোমার হইয়া দিয়া গেছে আরে ভাই যুক্তিসঙ্গত আনসার দিও যার পক্ষ থাকি তুমি মাফ চাইলে এগে তোমার হইয়া গেছেন তে তে মাফটা হইল গিলা সবা মাফ তো তুমি চাইতা আমি জাবির হুসাইনে মাফ চাইতা আমার আরেকজনের পক্ষ থাকি নিলে হে আমার ফোন করি নিয়ে কইতো না ফোন করি ফারক বাড়িত ফারক পরে হুজুর আমার কথা খান্তা কইবার বা আমি পারছি এখন যে এক বেদাতি খাম এখান উবাইয়া সারায় করেন বলে আপনারা তারে মাফ করিয়া দিবা আমি মাফ চাইয়ার তার পক্ষ থেকে হিকেও দিন হুতিয়া কয় এ খবরদার তুই চাইস না তে আর হইল নি খারবার ইলা তো কতকে কইন যেমন আবুল হবে এই আবু তো আলিবে নবীজি চাচা খানে খানে গিয়া কইলা ফরিলাও কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ নারাবা মুহাম্মদ পারতাম না যদি ফরি তে আমার গোষ্ঠী কিন্তু আমার কইবাও লাস্টে ও শেষ মুহূর্ত আবু তালিবে তান চাচার বাত্তি উদার কথা মান নাউজুবিল্লাহ তিলাওতে হোক কুমড়া লা আসন না জমিন কোনগুর সামনে মাথা নত করতে চায় না সারা দুনিয়ার অন্যায় করিয়াও এখন মরার বাদে তার পক্ষ থাকি যদি আপনি ভাবা তো ধরি মাফ যে খবরদার উঠিতে এখানে বাইরে মারি ফেলাই দিব শেষ এক নম্বর দুই আর এখান বেতা হাতি খাম আমরা করি জানি না মুফতি সাহর বেলা এইখান খুঁটা হইব মুফতি সাহেব হলে কিছু বেশি জানোই কারণ যারা মুফতি হলের আর দাম মর্যাদা আল্লাহ জমিন বেশ দিছে আখেরা তো বেশ আলহামদুলিল্লাহ তবে আমার জানামতি একটা বিলকুল জায়জ নাই ও যে মানুষ মারা যাবার পরে আমার বনিতে খান্তইনার জামাইয়ের দাবি ছাড়াই মরর দাবি ছাড়াই শরীয়তর হুকুম হইল জামাইয়ে জীবিত থাকতে বেটির মরর দাবি ছাড়াই ও পয়েন্টটুকু আনায় ও পয়েন্টটুকু মাতিলিয়ার মাইন্ড করিও না এখন যে আপনারা বইন এই সময় খান্দরি তাই জামাই মরি গেছে গিয়া খান দিয়া নাই এই সময় যে আপনারা ইয়া কই নেরে বাইসাবরে তো নেরায় গিয়া দাদারে তো নেরায় গিয়া চাচারে তো নেরায় গিয়া বাবির দাবি খান তা ছাড়াও না জিকার করিয়ার বাইসাবে তোমার হইয়া দিছইনি টিকা দিছইনি আরে যে বেটি বিয়া করছে হে দাবি ছাড়াই দিত জীবিত থাকতে বেটির মোহরে কিন্তু বা ফর দেখুন হে দিত মর তুমি দাবি ছাড়া রাখে তাই এই সময় এই ব্যবহার করিও না যে কোনো মানুষ এখনো মুরব্বী যারাই কেন দেখি আর কোনদিন যে বুধু হইতে না এখন কে দাবি ছাড়াও পারলে আন্না হইলে তাই মর অনুপাতে বাড়ির থেকে এক তোমার দিয়া যাও আর এমনি যদি তোমার স্ত্রী তোমার মাফ করে দিলাই হিগু বেলেগ মাত মগর মহর তুমি দিথায় নতুবা কবরও শান্তি হইতে না কিয়ামতর মাঠও শান্তি হইতে তাই প্রতিজন মানুষে মহরর ব্যাপারে গুরুত্ব দিও আর আরেখান কইনা নিপুরে মানুষের কেমন বালা আসলা আলহামদুলিল্লাহ সারা এখন জিও 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 খুব বালা আসলা সারাটা জিন্দগি চুরি করছে ইনো গিয়া হাবুগুলিয়ে জানো সুর মরছে ইনো গিয়া আপনি মসজিদের উবাইয়া কইলা খুব কোয়া না আমার বাই কেমন বালা আসলা জিও জিও খুব বালা আসলা ওখান কইয়াও খরে দি দেখবা কত মুগনি মাতিস না সুরে গু মরছে বাসিয়া উঠছে নুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা আজিজুল হক দেওবন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘটনা লেখরা আল্লাহর বান্দায় জমিনের মধ্যে যখন এইভাবে একজন মানুষ মারা গেলা বিশাল একটা হোটেলের মালিক বিশাল একটা কোম্পানির মালিক যখন মারা গেলা কোম্পানির মালিক যখন জমিনে মারা গেলা মারা যাওয়ার পরে সারা মানুষে টানে জনদান মাটো আনার পরে ইমাম সাহেব কইলা কইনচাই ওই মানুষটার আমল কেমন ছিল ব্যবহার কেমন ছিল সারা মানুষে এক বাক্যে কইলা সব তাকি বালা মানুষ আসলা জনদা শেষ দাফন শেষ দোয়া করিয়া যখন চলে গেলেন দুইজন কর্মচারী ডাক দিয়ে কইলা হুজুর 5টা মিনিট দমদম বুড়ে কি হয়েছে ওই যে মানুষটা মারা গেল যে মানুষের ব্যাপারে আপনি দাঁড়িয়ে জিকার খোলা কেমন ছিল আমরা সারায় তারে জিকার আমরা সারায় কইছি গুবালা আসলো অথচ হুজুর আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইগুল্লা খান নিমক হারাম খবিস ইগুল্লা খান বদ্দিন ই জমিনও খেও নাই খেও না উযুবিল্লাহ হুজুরে জিকার করলা তোমরা বালা ইকান মুখ দি কইছো না দিল দি কইছো পুরে মুখ দিয়া পুরে মুখ দি হতে আল্লাহ মুখর বিচারি কান লইতো না দিলর খান তাই মানুষের তারিফ মরার পথে মানুষের দূরে করাইতে না নিজে ইচ্ছা মানুষের স্বইচ্ছা হইতো মাত বুঝে জাননি ও আমি আপনার সামনে পড়িছিলাম আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাই فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى হে দুনিয়ার ইমানদার হল
হে দুনিয়ার মুসলমান জাতি এখন নবী আপনি গোটা জাহানের মানুষ জাতির আপনি জানাইয়া দিন ফাআম্মা মান তাগা, যারা দুনিয়ার জমিনটা অগ্রাধিকার দিব, দুনিয়ার বিজনেস বালাখানা চাকরি নকরি থাকি লইয়া দিন দে পিছনে ফেলাইয়া যত মানুষে খেত কৃষিরে যদি অগ্রাধিকার দিলায়, বিজনেস বালাখানারে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষে অগ্রাধিকার দিলায়, আর দিন ইসলামরে যদি মুসলমানের পিছনে ফেলায়, অর্থাৎ আজানের সময় হওয়ার পরেও মুসলমানে আজান শুনিয়া মসজিদে নমাজ না যায়, গরম মাঠের মধ্যে নমাজটা আদায় না করে, ওই মুসলমানের দুনিয়ার জমিন খেত কৃষি থাকি লইয়া বিজনেস বালাখানারে দুনিয়ার জমিন অগ্রাধিকার দিল। নাউযুবিল্লাহ। এমনকি রমজান মাসও যদি কোনো মুসলমানে রোজারে পিছনে ফালাইয়া যদি ফরজের হুকুম আপনার আদায় না করিয়া জমিন বিজনেস লইয়া যদি ব্যস্ত থাকে, ঠেলা চালাইয়া যদি ব্যস্ত থাকে, গাড়ি লইয়া যদি কোনো মুসলমান ব্যস্ত থাকে, আমি আল্লাহ কইয়া ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যখন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার অগ্রাধিকার দিবাই আর আমার দিন ইসলাম রে পিছনে ফেলাইবাই, কোরআনে করিমের সম্মান করতে নাই, মর্যাদা করতে নাই, কোরআনে করিম রে জমিন তিলাওয়াত করতে নাই, এমনকি দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা নামাজ রে পিছনে ফেলাইয়া শরীয়তের বিধান আর আহকাম রে পিছনে ফেলাইয়া যত মুসলমানের দুনিয়ার জিন্দেগির মধ্যে কিয়ামতের জিন্দেগির মধ্যে দুনিয়ার জিন্দেগির মধ্যে ইসলাম রে পিছনে ফেলাইবাই, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমাদের ঠিকানা, তোমাদের আসল ঠিকানা ওই জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। এই জন্য নবীজি ফরমায় দুনিয়ার জমিন মানুষ হইলা 4টা কোয়ালিটির মানুষ। 1 নম্বর কোয়ালিটির মানুষ কামিয়াব সাকসেসফুল মানুষ, যারা দুনিয়ার জমিন মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। 1 নম্বর মানুষ কামিয়াব, দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। ওই দলের মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলো মুমিনের হালত, আর জিন্দেগি ওখান খাটাইল মুমিনের হালত, আর মারা যাইতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইন্তেকালের সময় যখন ইমানদারের সহিত কোনো মুসলমান মারা যায়, ওই মুসলমান দুনিয়া তো কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াব। কইন সুবহানাল্লাহ। 2 নম্বর কোয়ালিটির মানুষ ধ্বংস আর বরবাদ, এদের জমিনও ধ্বংস, আখিরাতের ময়দানও ধ্বংস। এরা হইয়া থাকলো মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। দুনিয়ার জমিনের মধ্যে যদি জন্মগ্রহণ করে কাফিরের হালত, জিন্দেগি ওখান খাটে কাফিরের হালত, আর দুনিয়ার জমিন থেকে যাইতে সময় যখন ও মুসলমানের হালত বিনা কলিমায় মারা যাইব, ওই মানুষের দুনিয়াও বেকার, আখিরাতের ময়দানও বেকার। নাউযুবিল্লাহ। তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরাম হলে ফরমায় পৃথিবীর সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা মানুষ ইমানদার হালত জন্মগ্রহণ করে, মুমিনের হালত জন্মগ্রহণ করে। জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাউক আর না খাটাউক, একজন খ্রিস্টানের করে যদি একজন শিশু সন্তান জন্ম নিলায়, ওই সন্তানটাও মুমিনের হালত জন্মগ্রহণ করে। তাহলে প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে ওরা কেন দুনিয়ার জমিন কাফির হয়ে যায়? আনসার হইয়া থাকলো দুনিয়ার জমিন একজন মুসলমানের করে যদি একটা ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, তুমি মা বাবার দায়িত্ব ইয়া থাকলো, নবীজির সুন্নত ইয়া থাকলো, তুমি বাবায় মসজিদের ইমাম সাবানিয়া ডাইনোর খানো আজান দেবা, বাম খানো কামত দেও। আর যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে তোমার ছেলে ফাও মেয়ে ফাও, একজন আলিম দ্বারা তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানও নাম রাখো। আর খাজুর বিজায়া খাজুর দেশি ভাইয়া একজন আল্লাহওয়ালা মানুষ যদি জমিনও ফাও, একজন আলিম যদি জমিনের মধ্যে ফাও, ওই মানুষ দিয়ে খাজুর সিভাইয়া খাজুরের রস দিয়া তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানর ঠুট পিটাইয়া দেওয়া তোমার লাগি সুন্নত। সুবহানাল্লাহ। সেম টু সেম একজন খ্রিস্টানের ঘর, একজন হিন্দু মানুষের ঘর, বৌদ্ধ মানুষের ঘর যদি একজন শিশু সন্তান জন্মগ্রহণ করে, ছোট্ট আপনার না বাড়ির ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তার ধর্ম অনুযায়ী তারা মন্দির লইয়া যায়, গির্জাত লইয়া যায়, তারা ব্রাহ্মণ অখলর গেছে লইয়া গিয়া তারা কাফির বানায়। নাউযুবিল্লাহ। এই জন্য নবীজি বলেন ওমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। 2 নম্বর কোয়ালিটির মানুষ জমিনও ধ্বংস, আখিরাতের ময়দানও ধ্বংস। অর্থাৎ যারা জমিনে জন্মগ্রহণ করব কাফিরের হালত, জিন্দেগি খাটাইব কাফিরের হালত, আর ইন্তেকাল হইতে বেঈমান হইয়া
জমিন থাকি মারা যাইব ওই মানুষের দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস। নাউযু বিল্লাহ। 3 নম্বর কোয়ালিটির মানুষ আবার কামিয়াব ধ্বংস। কিলাউ মিনহুম মাইয়ুলাতু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। 3 নম্বর কোয়ালিটির মানুষ ধ্বংস হয়ে গেল গিয়া, কারণ সারাটা দিন থেকে জন্মগ্রহণ করলো মুমিনের হালত, আর দিন থেকে ওখান খাটাইলো মুমিনের হালত। কত দামি দামি তসবিহ, কত দামি দামি মাথার মধ্যে তকি পাওয়া যায়, কত দামি দামি জুব্বা হল পকেটের মধ্যে দেখলাম। সারাটা দিন থেকে মুসলমানের লোক উঠা বসা করলো, খাওয়া দাওয়া করলো। এর ফলে একজন মানুষ দুনিয়ার জমিন থেকে যাইতে সময় কেন বেঈমান হইয়া চলা যায়, দুনিয়ার জমিন থেকে কেন বেঈমান হইয়া মারা যায়। আমি সর্বপ্রথম আপনাদেরকে উদাহরণ দিছিলাম, যে মানুষ সারাটা দিন থেকে ইবাদত করিয়া দিলটা ঠিক করতে পারছে না, মানুষের ব্যাপারে অহংকারী করে, হিংসা করে, জিনা করে, বেবিচারি জমিনের মধ্যে করে, ই মানুষের সারাটা দিন থেকে ইবাদত করিয়াও জীবনে বেহেশত যাইতে পারত নাই। ওয়া মিনহুম মাইয়ুলাতু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। এগুলি আল্লাহ বেঈমান হিসাবে জমিন থেকে বিদায় দেওয়ায় নাউযু বিল্লাহ। আর যে মানুষে জমিনও সারাটা দিন থেকে ইবাদত করিয়া আল্লাহর গোলামি করিয়া ফরমাবরদারি করিয়া যে মানুষটা জমিন থেকে চলে যায়, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই কিয়ামতের ময়দানে যাবার পরে একজন খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাকিয়া একজন মুসলমান যখন ইমানদার তাকি বেঈমান হয়ে যায়, ওই মুসলমানদের তার তাকি দ্বিগুণ আযাব দেওয়া হয়। নাউযু বিল্লাহ। 4 নম্বর কোয়ালিটির মানুষ কামিয়াব। ওয়া মিনহুম মাইয়ুলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। 4 নম্বর কোয়ালিটির মানুষ কামিয়াব, জন্মগ্রহণ করলো কাফিরের হালত, জিন্দেগি খাটাইলো কাফিরের হালত, আর জমিন থেকে যাইতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই জমিন খালি বড় বড় গরু কুরবানি দিলে তুমি মুমিন হইতে পারতে নাই, বড় বড় চান্দা দিলেও মুমিন হইতে পারতে নাই, 5 ওয়াক্তের নামাজ পড়িয়াও জীবনে কোনোদিন জান্নাত যাওয়া সম্ভব হইত নাই, যত সময় পর্যন্ত দিল তোমার ঠিক হইত নাই, অন্তর যত সময় পর্যন্ত তোমার পরিষ্কার হইত নাই, অত সময় পর্যন্ত সারাটা দিন দেখি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করিয়া, সারাটা দিন দেখি নামাজ পড়িয়া, সারাটা দিন দেখি রোজা রাখিয়াও তোমার মতো মানুষ জান্নাত যাওয়া সম্ভব হইত না। এখন নাউযু বিল্লাহ। তাই আগে অন্তরটা ক্লিয়ার বানাও। আলা ইন্না ফিল জাসাদ লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা মানুষের দেহের মধ্যে একটা টুকরা মাংসের গোষ্ঠর টুমা আছে, এক টুকরা মাংসের টুমা আছে, যে মাংসের টুমাটা যদি দুনিয়ার জমিনে যদি পাক আর পবিত্র হয়ে যায়, আমি আর নবী হইয়া দিয়ার ওগুর গোটা শরীরটা ক্যান্সার মুক্ত শরীর, ডায়াবেটিস মুক্ত শরীর, প্যারালাইসিস মুক্ত শরীর, অর্থাৎ গোটা জিন্দেগিটা গোটা বডিটা তার জীবিত থাকবো। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যদি অগুর বডিটা যদি এই মাংসের টুমাটা যদি মুর্দা হয়ে যায়, ওই মাংসের টুমাটা যদি আল্লাহর নাফরমানি করতে করতে যদি মাংসের টুমার মধ্যে কালো দাগ পড়িয়া যায়, সারাটা দিন দেখি যত সদকা করো, যত ইবাদতি করো, জীবনে বেহেশত যাওয়া সম্ভব হইত নাই। ওই মুসলমান তার দিলটা মুর্দা করার কারণে, অন্তরটা মুর্দা করার কারণে ওই মুসলমানটা আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিও। নাউযু বিল্লাহ। তাই তোমার কলবরে এমন ভাবে বানাও, ওয়ালা তাজআল ফি কুলুবিনা, তোমার অন্তরটারে এমন ভাবে বানাও, তোমার দিলটারে এমন ভাবে পরিষ্কার করো, যেমন এখন আয়নার সামনে যাওয়ার পরে যখন যেরকম একটা আয়না যখন পরিষ্কার হয়ে যায়, তোমারে ক্লিয়ারলি দেখা যায়, ওইভাবে একটা গ্লাসের মতো তোমার অন্তরটারে তুমি বানাও, আয়নার মতো তুমি বানাও। আর এই অন্তরটি যদি আয়নার মতো বানাইতে চাও, হিংসা মুক্ত জিন্দেগি বানাও, মানুষের পরনিন্দা মুক্ত জিন্দেগি বানাও। আমার গরর লাগা গরুর কোনো ভাই যদি একটা মেয়ের বিবাহের প্রস্তাব এসে যায়,
তুমি ভাই কোনো সময় বাধা দিও না, বিয়ার বাঙ্গানি দিও না। একটা মানুষের ছেলের যদি বিবাহের প্রস্তাব তোমার সামনে এসে যায়, ওই মানুষের ছেলেটার বিয়ার বাঙ্গানি তুমি দিও না। কারণ তোমার অন্তরের মধ্যে হর সময় মহব্বত রাখো, অন্তরের মধ্যে দিলটারে তুমি আয়নার মতো রাখো। দেখবা দুনিয়ার মানুষে তোমার দাম দেউক আর না দেউক, আখিরাতের ময়দান যদি দুনিয়ার জন্য দাম না দেওয়ার কারণে তোমার ফাড়া পাঞ্জাবি থাকে, ফাড়া জুব্বা থাকে, ফাড়া গামছা থাকে, এরপরে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার সম্মানিত বানাইয়া নুনের চেয়ারের মধ্যে বসাইয়া আল্লাহ তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান সারা মানুষ জাতিয়ে আল্লাহর সামনে খানো মাতানো তো হইবা গো আল্লাহ। ওই মানুষটা জমির মধ্যে ফাড়া লঙ্গি লাগাইতে দেখলাম, ওই মানুষটার ঘরের মধ্যে বালা করি কোনো খানি ছিল না, বালা কোনো বিল্ডিং ছিল না। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষটারে এত গরিব দেখলাম, ভিক্ষা করি করি জিন্দগি খাটাইল রে দয়াল। আজকে ওই মানুষটারে কোন কারণে এত সম্মানিত বানায়া, ওই মানুষটারে এত দামি বানায়া নূরের চেয়ারখানো বসায়া আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানায়া কোন কারণে আপনি জান্নাত কান্তা দেরায়? আল্লাহ জবাব দিবারে, মানুষ আমি আল্লাহ কইয়া দিয়ার আমার গোলামে দুনিয়ার জমিনে যদিও কম দামি কাপড় ব্যবহার করছে, 3 হপ্তাহ জমিনও খাইছে, মানুষে তারে পাগল কইছেন, মানুষে তারে ভিক্ষুক কইছেন, কিন্তু আমার বন্দার অন্তর হাতটা বড় পরিষ্কার করিয়া যখন আমার কুদরতর কদম সজদা দিত বুঝা যাইতো আমার বন্দায় যেন আমার ক্লিয়ারলি দেখিলাইছে। এই জন্য আমি দেখতাম আমার বন্দা যখন ফাড়া পাঞ্জাবি লাগাইয়া ফাড়া কাপড় লাগাইয়া যখন সজদা গিয়া হইতো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া যখন আমার বন্দা ডাক দিত, আমি আমার বন্দার কাপড়ের দিকে তাকাইতাম না, আমার বন্দার শরীরের দিকে আমি তাকাইতাম না, আমার বন্দার জবান আর অন্তরের দিকে তাকাইয়া আমার বন্দারে আমার রহমতের কুলো জায়গা দিছি। খাও সুবহানাল্লাহ। তাই কিয়ামতের ময়দানে দেখবা কত দামি দামি মানুষ, কত শক্তিধর মানুষ সকলের উক্তা করি করি উন্দা করি করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে দিব। আর যারার দুনিয়াত কোনো দাম নাই, কোনো গিন্না নাই, মানুষে গিন্না করতো, ইগনোর করতো, ওই সমস্ত মানুষরে বেহেশত থাকি লম্বা লম্বা জুব্বা হল দিয়া সোনার মূর্তি টুপি এখন লাগাইয়া আল্লাহ প্রত্যেকটা মানুষরে ওয়েলকাম স্বাগতম জানাইয়া জান্নাত দিব। খাও সুবহানাল্লাহ। তাই জমিনে যত গুনাহ করো, যত নাফরমানি করো, হর সময় এখানে আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া আল্লাহর সামনে খান্ত হই, আল্লাহ দুনিয়ার জমিনে আমারে গরিব বানাও, কোনো অসুবিধা নাই, আমারে দুনিয়ার জমিনে কোটিপতি বানাও, কোনো অসুবিধা নাই, এমন ধন জমিনে আপনি আমারে দিও না যে দনের কারণে অন্তরের মধ্যে অহংকারী আয়, যে দনের কারণে মানুষ জাতিরে দেখতাম পারি না, যে দনের কারণে পৃথিবীর কোনো মানুষ জাতিরে সম্মান করি না, ওই জাতর অন্তর খান্তা আমারে জমিনে দেও। সুবহানাল্লাহ। তাই হে হরিষ্ণগ্রাম মুসলমান, এখনো তৌবার দরওয়াজা খোলা আছে, তৌবার দরওয়াজা খোলা থাকতে আল্লাহর কাছে খান্দো। এমন হয়তো একদিন চলে আসবে, এমন দিন হয়তো দুনিয়ার জমিনে পাইতে পারো যেদিন আল্লাহ তৌবার দরওয়াজাটা বন্ধ করিয়া দিলাইব। সারা পৃথিবীর আলিম হকলে, মুফাসসির হকলে, মুহাদ্দিসিন হকলে খান দিলাও, সারা পৃথিবীর অলি হকলে মাথা ফাটাইয়া সজদা দিয়া খান দিলে, আল্লাহ যদি তৌবার দরওয়াজা বন্ধ করিলায়, পৃথিবীর কোনো বেটার শক্তি নাই আল্লাহর তৌবার দরওয়াজা খুলাইতো। ঠিক কিনা? তাই জমিনে যত গুনাহ করো, যত নিমক হারামি করো, যত নাফরমানি করো না কেন, প্রত্যেকজন মানুষে আল্লাহর কুদরতের কদম সজদাত ফরিয়া 2 ফুটা চকুর পানি ফেলাইয়া আল্লাহর সামনে এখন হাত তুলা মারি, আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত গুনাহ করতে কম করি নাই, গুনাহ করতে তো কোনো কম করলাম না রে দয়াল। এরপরেও তোমার কুদরতের কদম সজদাত ফরিয়া আমি এক নাখাস্তা গুনামে গুনাহগারে তোমার কাছে কুদিয়ার আপনি আমার জীবনের গুনার মাফ করিয়া দেন। আল্লাহ নবীজিরে ফরমাইন, নবী খুইয়া দেও আমার বন্দা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলাই, একটাবার আমার কুদরতের কদম 2 ফুটা চকুর পানি ফেলাইয়া আমার বন্দা যদি একটাবার আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিলাই, আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জঙ্গে উহুদের সময় হযরতে নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনের মধ্যে শহীদ করলা, এখন পর্যন্ত হযরতে ওয়াহশী মুসলমান হইলা না।
যখন জমিনের মধ্যে মুসলমান হইলা না, নবী যে সাহাবায়ে কেরাম মুখলে ফাটে ফেলে যাও আমার ওয়াহশিরে গিয়া কইয়া আমি নবী যে কইয়ার জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতা। ওয়াহশি সাহাবায়ে কেরাম মুখলে কুনে দিয়া কইতা নবীরে কইয়া আমি যে গুনাহ খান্তা জমিনে করছি আল্লাহ আমার জীবনে কোনোদিন মাফ করিয়া দিত নাই। তোমরা নবীজিরে গিয়া কইয়া আমার পক্ষে দিন ইসলাম গ্রহণ করা সম্ভব নাই। নাউযু বিল্লাহ। নবীজি আবার ফাটাইলা বারবার ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হয়, কিন্তু হযরতে ওয়াহশি ইসলাম ধর্ম গ্রহণ করেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল রে ফাটায় কইলা জিব্রাইল যাও আমি আল্লাহ কইয়া দিয়ে আমার নবীরে গিয়া কইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী আমার ওয়াহশিরে গিয়া কইয়া আমি আল্লাহ কইয়ার আমার বান্দায় গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায় আর একটা বার আমার বান্দায় গুনাহ থাকি মুখটা ফিরাইয়া আমি আল্লাহরে যদি আল্লাহ বলি একটা বার আমার বান্দায় ডাক দিলায় আমার বান্দায় আসমান পর্যন্ত গুনাহ করুক তাতে আমি বেজান হইতাম না। আমার বান্দার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। কও সুবহানাল্লাহ। হযরতে ওয়াহশি যখন নবীজির কাছে আইলা নবীজি কইলার ওয়াহশি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সময় খান নবী কইলার ওয়াহশি আমি নবীজি কইয়ার একটা বার হোসেন আমার কলিজার টুকরা চাচা হামদারে তুমি জমিনের মধ্যে কিভাবে শহীদ হসলায়। হযরতে ওয়াহশি কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আর আমার বাগনিয়ে অর্থাৎ আমার বোন হিন্দায় আমি আর আমার বোন হিন্দায় যখন ওয়াহশি আপনার চাচার দ্বারো গেলাম সর্বপ্রথম সিনার মধ্যে তলোয়ার মারলাম, পিঠা পিছানোর দিক দিয়ে আমি তীর নিক্ষেপ করিয়া আপনার চাচার পায়ের মধ্যে ঢুকাইয়া মুখ খাওয়াইয়া ফেলাইলাম জমিন। যে সময় জমিনের মধ্যে পড়লা ফরার বাদেও আমরা গুছা থামিল না। সর্বপ্রথম আয়া বুকুর মধ্যে ছুরি মারলাম, ছুরি মারার পরেও আমাদের গুছা জমিনের মধ্যে থামিল না। নবীজি যখন থামলো না এরপরেও আমরা কি এমন আচরণ করলাম আপনার চাচা হযরতে ওয়াহশির বুক আপনার হামদারে আমাদের চাকু দিয়া ছুরি দিয়া টান সিনারে ফারিয়া ভিতর তাকি খলিন যাবার খরিয়া আমি ওয়াহশি আর আমার বোন হিন্দায় মুখের মধ্যে লইয়া টান খলিন যারে দাঁত দিছি পাইছি। নাউযু বিল্লাহ। হে নবী এর বাদেও ক্ষিপ্ত হই নাই, আপনার চাচার লাশের মধ্যে লাথি মারলাম, তু নিক্ষেপ করলাম, কত আনন্দ বুক জমিনের মধ্যে করলাম। আবার নবী কইলার ওয়াহশি আমি নবী যে কইয়ার যতদিন পর্যন্ত জমিন তুমি থাকবাই আমার সামনাখানে তুমি আইবাই খালা কাপড় দি মুখ কান্তা ডাকিয়া তুমি ওয়াহশি আমি নবীজির সামনাখানো আইও। কও সুবহানাল্লাহ। কারণ যে সময় হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে নবীজির সামনে তান চাচার ঘটনা খান্তা বিবরণ দিয়া গেলা, নবীজির চকুর ফানিয়ে দাড়ি বিধিয়া জুব্বা বিধিয়া চকুর ফানি জমিনে পড়ল। কও সুবহানাল্লাহ। তাই হে হরিশনগরের মুসলমান আইজা যদি তুমি যত গুনাহ করো যত নাফরমানি করো আল্লাহ তোমার গুনার বায় সার না। যদি একজন মানুষের জীবনের গুনার বায় আল্লাহ যদি চাইতো আল্লাহর কসম খাইয়া কইয়ার দে ভাই জীবনে কোনো মানুষের জমিনে চলা সম্ভব হইল না। অনে এখন পর্যন্ত পৃথিবীর সারা মানুষের গুনার আল্লাহ চাপাইয়া রাখিয়া শুধু ও কথা ওখান জানাই দের লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত গুনাহ করো যত নিমখার আমি করো এরপরও আমি কইয়ার একটা বার আমি আল্লাহরে রহমান হইয়া ডাক দাও, একটা বার আমি আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দিলাও, আমি আল্লাহ তোমার পাহাড় সমান যত গুনাহ জমিনও থাকবো সারা জীবনের গুনারে মাফ করিয়া দিয়া তোমারে আমার রহমতর কুলো জায়গা দিমু। কও সুবহানাল্লাহ। সব জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, সব আল্লাহর মাহফিল বান্ডারও আইতে রাজি আছি ইনশাআল্লাহ। ও খেয়ে পারবা 1000 কোটি টাকা মসজিদ দিতে দেখি আর তুলো চাই। সর্বপ্রথম কোন ভাই আসো 1000 কোটি টাকা আল্লাহর ঘর আমি দিতাম, দেখি কোনো ভাই আসেননি 2000
1000 টাকা হো আমার মৌলানা সাহেব 2000 টাকা দিবা ও চশমাওয়ালা মৌলানা সাহেবের নাম আমার